তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বুধবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 52.3 ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির মুঙ্গেশপুর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার দুপুরে। এদিকে পাশের দেশ পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়াতে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। এই রঙিন ছাতাগুলো এখন স্বস্তি দিচ্ছে আহমেদাবাদের মানুষদের। তীব্র দাবদাহ থেকে বাঁচাতে মোট 887টি ছাতা ঝুলানো হয়েছে এই রাস্তায়। 1956 সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ 50.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লির তাপমাত্রা। গরমে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। বুধবারই হাফ সেঞ্চুরি পেরিয়েছে রাজধানীর তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 52.9 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রাও। তবে দিল্লির রেকর্ড এই তাপমাত্রার পর সন্দেহ তৈরি হয়েছে, সত্যিই কি তাপমাত্রা 52 ডিগ্রি ছুঁয়েছিল কিনা। বুধবার মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.9 ডিগ্রি। ওই আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন অংশে আরও কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি রয়েছে দিল্লি জুড়ে। দিল্লির তীব্র গরমের হাত থেকে বাঁচতে সব স্কুল 30 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তীব্র গরমে দিল্লিতে লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। এরই মধ্যে দেশটিতে লোডশেডিং বেড়েছে ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে নাগরিকরা। করাচি ও পেশোয়ার সহ অসংখ্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।